আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা ভালো আছেন। ডিজিটাল অনলাইন দিকের পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাবো গ্রেডিয়েন্ট টুল, পেন বাগের টুল, এই টুলগুলো কাজ দেখাবো। ঠিক আছে, তো গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। তো আজকের পর্বে দেখাবো গ্রেডিয়েন্ট টুল, পেন বাগের টুল, এই টুলগুলোর কাজ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক কিভাবে আমরা এগুলো নিয়ে কাজ করব। ওকে, তার জন্য অবশ্যই আমরা নতুন একটা পেজ নিব। তো আমরা এটা কেটে দিলাম, নতুন করে নিউ। তো এখানে আমি একটা দিলাম, মানে হাইট ওয়াইড দিলাম, দেন হচ্ছে আমরা ওকে দিলাম। দেন এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে পেন বাগের টুল, এইগুলো টুল নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এই টুলগুলো কাজ করার জন্য অবশ্যই আপনি দেখুন এখানে গ্রেডিয়েন্ট টুল যখন আপনি সিলেক্ট করছেন তখন উপরে একটা অপশনগুলো চলে আসছে। ঠিক আছে, দেখুন এখানে বিভিন্ন এগুলো ডিফল্টভাবে তৈরি করা থাকে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট বলতে আপনার হচ্ছে কয়েকটা কালারের সংমিশ্রণ। ঠিক আছে, এই কালারকে সংমিশ্রণকে গ্রেডিয়েন্ট বলা হয়। তো দেন এখানে দেখুন আপনার হচ্ছে বিভিন্ন ধরনের এই অপশনগুলো সিলেক্ট করা আছে। তো এখানে মোড আছে নরমাল, তো বিভিন্ন ধরনের মোড আছে, আপনি এই মোডগুলো আপনি সিলেক্ট করে নিতে পারেন। আপনি বিভিন্ন ধরনের মোডের কাজ আছে, অপাসিটি আছে, রিজার্ভ, তারপরে বিভিন্ন ধরনের আপনার ট্রান্সপারেন্সি, ডিটার, তো বিভিন্ন ধরনের এগুলো আছে। তো এখন আপনারা কিভাবে এখানে গ্রেডিয়েন্ট কালারটা কাজ করবেন। ঠিক আছে, তো আমরা যদি এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন, এটা সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনি যদি এইভাবে টেনে ধরে এটা করেন, আপনার কিন্তু এটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা কাজ করবেন। ঠিক আছে, তো কিভাবে কাজ করবেন, কন্ট্রোল জেড দেওয়ার পর আপনি গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর এখানে ডিফল্টভাবে কতগুলো আছে, তো আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন। আর প্রথম অবস্থায় দেখুন এখানে যে নেভি ব্লু এবং যে সাদা, ঠিক আছে, এই কালারটা কিভাবে আসে, এই কালারটা কিন্তু ডিফল্টভাবে থাকে না। তো এটা কিভাবে আসবে, তো এখানে দেখুন যে উপরে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটার সংমিশ্রণে উপরেরটা অটোমেটিক চলে আসে। ঠিক আছে, এই যে চলে আসছে। তো এটা হচ্ছে এরকম। তো আপনি যদি এখানে অন্য কালার দেন, দেখুন ওটা চলে আসবে। ঠিক আছে, দেখুন এই যে দেখুন আপনার গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, মানে প্রথম কালারটা এইভাবে আসবে। দেন হচ্ছে এখানে বেশ কিছু কালার আসে, তো এখান থেকে আপনি বিভিন্ন কালার চুজ করেন। সাপোজ আমি রেড এবং গ্রিন এটা নিলাম। দেন এখান থেকে যদি আপনি এই কর্নার ধরে যদি আপনি এই কর্নার পর্যন্ত টানেন, আপনার কালারটা এরকমই হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আপনি যদি এই দিক থেকে এই দিকে নেন, তো সরি আমি এই দিক থেকে নিলাম এবং এই পাশ থেকে এই পাশে নিলাম। দেখুন এই পাশ থেকে রেড এবং এই পাশ থেকে গ্রিন, মানে প্রথমত আপনার কন্ট্রোল জেড দিলাম, সরি কাজ করতেছে না। আচ্ছা, এভাবে নেওয়ার পর দেন হচ্ছে আপনি দেখুন প্রথমে রেড এবং গ্রিন। তো আপনি যদি এই দিক থেকে যদি টানেন, তো এই পাশে দেখুন আপনার সরি এখান থেকে আপনি এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করলেন, এখান থেকে আপনি যদি টানেন, তো দেখুন আপনার এই পাশে রেড এবং এই পাশে গ্রিন। ঠিক আছে, আবার এই পাশ থেকে যদি আপনি টানেন, আপনার এইভাবে আপনার এই পাশ থেকে রেড এবং এই পাশ থেকে গ্রিন এরকম আপনি সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আপনি অনেক কালারগুলো, অনেক রকম কালার আছে, আপনি এটা সিলেক্ট করতে পারেন। দেন হচ্ছে আপনি এইভাবে আপনি এটা কালার করতে পারেন। বিভিন্ন টাইপের কালার আছে, আপনি এইভাবে কালার করতে পারেন। আপনি এখান থেকে এই পর্যন্ত এই কালারটা যদি নেন, দেখুন আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখানে আরো কালার আছে, তো আমরা এই কালারগুলো দেখবো। বন্ধুরা বুঝতে পারছেন কিভাবে এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো আমি এখন দেখাবো হচ্ছে আপনার আরো কিছু ফিচার। যেমন আমি এটা সিলেক্ট করার পর আপনি যদি এটা এরকম ভাবে দেন, তো দেখুন আপনার এরকম একটা ডিজাইন চলে আসছে। ঠিক আছে, যদি আপনি এটা সিলেক্ট করা আছে, ঠিক আছে, তো আপনি যদি এই মোডটা সিলেক্ট করে নেন, দেন যদি এখন আপনি এটা এরকম করেন, দেখুন আপনার এই কিভাবে এটা আছে, মানে মিডিলে আপনার মূল কালারটা থাকবে এবং এটা হচ্ছে বৃত্তাকার ভাবে আসবে। ঠিক আছে, তো এখন আপনি যদি এটা এইভাবে দেন, দেখুন
আপনি যদি এভাবে দেন, দেখুন আপনার এটা বৃত্তাকার ভাবে চলে আসছে। ঠিক আছে, আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে এটা করবেন। তো এরপর আছে হচ্ছে এই যে এই টাইপের মানে কর্নার টাইপের। তো এটা হচ্ছে দেখুন আপনার এরকম ভাবে যদি দেন, এই যে দেখুন মানে ডায়মন্ডের টাইপের আসবে, ডায়মন্ড মানে ডায়মন্ড মোড আর কি। তো এই দেখুন চলে আসছে। তো এর পরবর্তীতে আছে এটা, মানে এটা তো অটোমেটিক আপনারা আছেই, এটা তো বুঝতে পারছেন, এটা এরকমই আসবে ডিফল্ট ভাবে। তো তারপর আছে হলো আপনার, আচ্ছা পিসি আবার ঝামেলা শুরু করছে, সিলেক্ট হচ্ছে না। আচ্ছা তারপর এরপর আছে হলো আপনার এটা। তো দেন এটা আমরা সিলেক্ট করার পর আমরা যদি দেখুন এটা হচ্ছে আরো সুন্দর, এই যে দেখুন খুব সুন্দর একটা ইয়ে চলে আসছে, শেপ চলে আসছে। তো এখন আপনারা যদি অপাসিটি কমায় বাড়ায় আপনি যদি কাজ করেন, তো আপনি অপাসিটি কমাই দিলেন, দেখুন আপনার অপাসিটি কমাই দেবে। ঠিক আছে, এই কালারটা মেন কালারটা আসবে না, আপনি অন্য কালার নিলেন, এটার অপাসিটি কমানোই থাকলো। দেখুন ঠিক আছে, এটা হচ্ছে অপাসিটির কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এটা নিয়ে কাজ করবেন। ঠিক আছে, তো তার পরবর্তীতে আপনারা যদি ইয়ে করার পর দেন যদি আপনি এটা এরকম ভাবে তুলে দেন, তো এটা হচ্ছে এখানে বোঝা যাবে না। তো এটা কোথায় বোঝা যাবে সেটা আমি দেখাচ্ছি। তো তারপর আছে হলো আপনার এটা সিলেক্ট করলেন, আপনি হচ্ছে এই কালারটা হচ্ছে অন্য কালার, এটা এইভাবে হবে না, আপনি প্রথমত আপনাকে সিলেক্ট করে নিতে হবে, দেন হচ্ছে আপনি কাজ করতে হবে। ওকে, তো এই যে নিলেন, তারপর হচ্ছে ট্রান্সপারেন্সি এটা তুলে দিলেন, দেন হচ্ছে আপনি এখান থেকে মাল্টিপ্লাই চুজ করলেন। আপনি দেখেন আপনার কালার ডিফারেন্স কিছু বুঝতে পারতেছেন, এখান থেকে তেমন কিছু বোঝা যাবে না। তো এই মাল্টিপ্লাই এর কাজগুলো পরবর্তীতে আমরা দেখবো, বা এখানে বিভিন্ন ধরনের কালার মোডে এগুলো কাজগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো এটা এইভাবে সেইভাবে থাক। তো এখন আমাদের কথা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট কালার তো এটা নিলাম, তো এখন আমরা যদি গ্রেডিয়েন্ট কালার তৈরি করি তো সেটা কিভাবে করব। তো এখান থেকে গ্রেডিয়েন্ট কিছু আমরা ইয়ে করতে পারবো, দেখুন আর এখানে লার্জ আইকন বিভিন্ন টাইপেরই আছে, নিউ গ্রেডিয়েন্ট আমরা তৈরি করতে পারবো। তো এখন গ্রেডিয়েন্ট এখন তৈরি করার জন্য তো আমরা কিভাবে গ্রেডিয়েন্ট একটা তৈরি করব। ঠিক আছে, তো তার জন্য অবশ্যই আমরা কি করব, এখান থেকে দেখুন এখানে এখানে রাইট বাটন ক্লিক করবেন, ব্লেন্ডিং অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন নতুন একটা পপআপ বক্স চলে আসছে। এখান থেকে দেখুন গ্রেডিয়েন্ট ওভারলে, এই গ্রেডিয়েন্ট ওভারলে যখন ক্লিক করবেন আপনার এই ধরনের একটা মানে ফিচার চলে আসবে। এখানে কোন কালার দিয়ে আছে, আমরা যদি এখানে এই যে সেম কালার যেটা এখানে দেখেছিলেন, তো এখানেও একই কালার আসবে। তো এখানে আমরা এটা নিলাম, তো দেখুন আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা যদি রিভার্স করি, এখানেও কিন্তু দেখেছিলাম রিভার্স, কিন্তু সেখানে কোনো কাজ করে না। তো আমরা যদি রিভার্স করি, দেখুন আমাদের রিভার্স হয়ে গেছে, মানে উল্টা দিকে হয়ে গেছে। ঠিক আছে, তো দেখুন এখানে আরো স্টাইল আছে, এখানে লিনিয়ার, রেডিয়াল, তারপরে অ্যাঙ্গেল, তারপর রিফ্লেকটিভ, তারপরে ডায়মন্ড। ঠিক আছে, যেটা আমি দেখাইছিলাম পরপর। তো এখন যদি আমি এটা দিই, দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে, এবং ডায়মন্ড যদি দেই, দেখুন ডায়মন্ড হয়ে গেছে, এবং আপনার অ্যাঙ্গেল যদি হয় অ্যাঙ্গেল টাইপের এটা হয়ে গেছে। ঠিক আছে, দেখুন অ্যাঙ্গেল হয়ে গেছে। তো তারপরে এখানে হচ্ছে ব্লেন্ড মোড, এই দেখেছিলাম কিছু মোড এরিয়া, এখান থেকে আপনি যে মোড চেঞ্জ করেন, আপনি দেখুন বিভিন্ন টাইপের মোড আপনি চেঞ্জ করতে পারবেন। সফট লাইট, তারপরে এখান থেকে আপনি যদি কি করেন, হার্ড লাইট করেন, তারপর পিঙ্ক লাইট, তারপর এটা ডার্কেন, এই টাইপের ইয়েগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, তো এখন যদি আমরা এটা আপনার লিনিয়ার করে রাখি, দেন হচ্ছে আমরা রিভার্সটা তুলে দেই, তারপর কি করবেন, আপনি যদি এখান থেকে অ্যাঙ্গেল আপনি চেঞ্জ করেন, দেখুন আপনার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে যাবে, আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। আপনি এর মতো করে আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন আপনি এর মতো করে আপনি গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারেন। ওকে, তো তারপর আপনি কি করবেন, এখানে আপনার অপাসিটি আছে, অপাসিটি আপনি কমায় বাড়ায় দিতে পারেন, এখানে থেকে অপাসিটি কমায় বাড়ায় দিতে পারেন। এখানে ডিটার আছে, ডিটার আপনি যদি ইয়ে করেন, আপনার ডিজাইনের মোডটা একটু ডিফারেন্স হবে, আপনি বুঝতে পারবেন যখন আপনি নিজে করবেন। ঠিক আছে, তো তারপর এখানে স্কেল আছে, স্কেল কি করবেন, আমরা 100% স্কেল দিয়ে রাখছি। তো স্কেল আপনি যদি বাড়ায় টাড়ায় দেন, তো দেখুন আপনি স্কেল বাড়ায় দেওয়ার পর কি রকম ফিচার আসতেছে, দেখুন কি রকম ফিচার আসতেছে। ঠিক আছে, আমরা 100 রাখলাম। ঠিক আছে, 100 রাখলাম। তো তারপর এইভাবে রাখার পর আমরা যদি ওকে দিয়ে ওকে হবে, তো এটা হচ্ছে আপনি নতুন একটা স্টাইল তৈরি করা। তো এখন আমরা যদি মনে করেন যে এইটা আমরা গ্রেডিয়েন্টটা আমরা নতুন ভাবে তৈরি করব। ঠিক আছে, তো তার জন্য কি করবেন, ঠিক আছে, এখন আপনারা এই যে এখানে ক্লিক করবেন, এই যে গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখান থেকে কালার আপনি চেঞ্জ করবেন। এই যে কালারে এই পাশে ক্লিক করলেন, আপনার এই যে কালারের নিচে অপশন চলে আসছে। তো এখন এটাতে ক্লিক করার পর আপনি নিজস্ব মতো কালার একটা দিতে পারেন। সবসময় সবুজ দিলাম। ঠিক আছে, এই সবুজের একটু লাইট, ঠিক
ঠিক আছে, এটা দিলাম। দেন হচ্ছে আপনারা এই পাশে কি দিবেন, এই পাশে এটা একটু সরাই দেন। এখানে ক্লিক করার পর এখানে রেড রাখলাম, তো ভালো, সমস্যা নেই। এটা একটু গাঢ় করে দিই, এই যে গাঢ় করে দিলাম। দেন আমরা হচ্ছে সবুজ, রেড দিলাম, তারপরে হলুদ দিলাম। ওকে, তো এটা দেওয়ার পর জাস্ট আমরা ওকে প্রেস করলাম। এখন দেখুন, এটা যদি আমরা ওকে প্রেস করি, আমাদের কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, দেখুন এই পাশে কিন্তু ইয়া ছিল আপনার, কি ছিল আপনার হচ্ছে ব্লু কালার ছিল, তো আমরা হচ্ছে সবুজ কালার দিয়ে দিলাম। তো এইভাবে আপনি গ্রেডিয়েন্টটা আপনি তৈরি করতে পারেন এবং এখান থেকে নিউ স্টাইল তৈরি করতে পারেন। নিউ স্টাইল, এই যে নিউ স্টাইল তৈরি করে আপনি নতুন করে আপনি গ্রেডিয়েন্ট আপনি দিতে পারেন। ঠিক আছে, তো আমরা এইভাবে করব না, তো আমরা যখন যেটা আমাদের দরকার তখন সেইভাবে আমরা এটা কাজ করব। তো এই যে নিউ গ্রেডিয়েন্ট আপনি কাস্টম একটা নাম দিলেন, সাপোজ আপনি দিলেন হচ্ছে মাই কালার। তো এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে নতুন একটা কালার চলে আসছে। তো এখানে এই কালারটা আপনি সিলেক্ট করার পর আপনি যদি নিউ কাস্টম করেন, আপনি এটা মাই কালার হয়ে যাবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা হচ্ছে গ্রেডিয়েন্ট করতে পারেন, গ্রেডিয়েন্ট করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। তো আশা করি আমি বুঝাতে পারছি কিভাবে আপনারা গ্রেডিয়েন্ট করবেন। তো তারপরে কি আছে আমাদের হচ্ছে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলের কাজটা কি? পেইন্ট বাকেট টুলের কাজটা আমি এখন দেখাবো। এটার জন্য আমরা গ্রেডিয়েন্টটা আমরা কেটে দেবো। তো আশা করি আপনারা গ্রেডিয়েন্টটা বুঝতে পারছেন। যারা গ্রেডিয়েন্টটা বুঝতে পারেন নাই, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ, আমি গ্রেডিয়েন্টটা বুঝতে পারি নাই, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো তারপর কি করবেন, আপনি এখানে মনে করেন যে পেন বাকেট টুলে কাজ করবেন। ওকে, তো পেন বাকেট টুলে কাজ করার জন্য আমরা এটা কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর তারপর আপনি হচ্ছে ফাইল নিউ, আচ্ছা, এখানে নিউ দেওয়ার পর তারপর আপনি যদি ওকে প্রেস করেন, এই যে ওকে প্রেস করার পর আপনি জাস্ট এটা ইয়ে করবেন। ঠিক আছে, ওকে দিবেন। তো তারপর এটা হচ্ছে আপনি আনলক করে নেবেন। এখন আপনি পেন বাকেট টুল নিয়ে কীভাবে কাজ করেন? পেন বাকেট টুলের কাজ হচ্ছে কোনো পেইন্ট বাকেট টুল। ঠিক আছে, দেখুন পেইন্ট বাকেট টুল মানে কোনো কালারকে সে ইয়ে করবে, মানে পেস্ট করবে, এই টাইপের কাজগুলো। তো এখানে আপনি যদি এই কালারে কোনো একটা সিলেক্ট করে নেন, সাপোজ আপনি এই কালারটা চুজ করলেন, এখন এই কালারটা আপনি এখানে কীভাবে পেস্ট করবেন? ঠিক আছে, আপনি চাইলে আরেকটা কীভাবে করতে পারেন, কোন অল্টার ডিলিট প্রেস করলে আপনি চলে আসবে। ঠিক আছে, তো এখন আপনি যদি চান কিবোর্ডের মাধ্যমে না করে আপনি পেন বাকেট টুলের মাধ্যমে কাজ করবেন। তো এটা জাস্ট সিলেক্ট করে আপনি যদি এই স্বাভাবিক অবস্থায় এভাবে থাকে, জাস্ট সিলেক্ট করে আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনি কাজ ওকে। ঠিক আছে, তো এটা অনেক সহজ এবং অনেক সহজ একটা পদ্ধতি। তো এখন আপনি এর উপর অন্য কালার আপনি পেস্ট করবেন। সাপোজ আপনি পিঙ্ক কালারটা নেবেন। ঠিক আছে, পিঙ্ক কালার দেন হচ্ছে আপনি এখানে এই দেখুন আপনার কালার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার একটা পদ্ধতি কিভাবে আপনারা কালার আর কি চেঞ্জ করবেন। তো এখানে আপনি আরো কিছু কালার আছে, এখানে আপনি মনের মতো করে কালার দিতে পারেন। দেখুন আপনি জাস্ট একটা ক্লিক করবেন, এক ক্লিকে আপনার কালার চেঞ্জ, এক ক্লিকেই আপনার কালার চেঞ্জ। ওকে, তো আশা করি আমি বুঝাইতে পারছি কিভাবে আপনি এটা করবেন। তো এখান থেকে আপনি দেখুন, আপনি মাল্টিপ্লাই যদি আপনি করে দেন, আপনার বিভিন্ন টাইপের ডার্কেন, তো সফট লাইট, এখান থেকে কোনো চেঞ্জ এরিয়া দেখা যাচ্ছে না, তো এখান থেকে আপনি অপাসিটি কমায় বাড়ায় আপনি ইয়ে করতে পারেন। দেখুন এই যে অপাসিটি কমায় বাড়ায় আপনি নিতে পারেন আপনার মতো করে। ঠিক আছে, তো এখানে দেখুন ফিল কালার বাড়ায় কমায় নিতে পারেন আপনার মতো করে। ঠিক আছে, ডিজাইন সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি যেরকম ডিজাইন করবেন সেরকম আপনার কাছে, যত আপনি ডিজাইন করবেন তত আপনার মানে হাতটা পাকাপোক্ত হবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি 3D ম্যাটেরিয়াল টুল। এই 3D ম্যাটেরিয়াল টুলের কাজ হচ্ছে আমরা পরে দেখাবো। ঠিক আছে, 3Dর কাজ এটা পরে দেখাবো। তো আপনারা যদি এই দুটা টুলের কাজ যদি আপনারা বুঝে থাকেন, তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন, এবং যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, তো ধন্যবাদ বন্ধুরা। পরবর্তী টুলে দেখাবো হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, এবং এই আপনার হচ্ছে কি বলে এটা হচ্ছে আপনার জ্যাক টুল আর কি। ঠিক আছে, এই টুলগুলোর কাজ দেখাবো। তো ধন্যবাদ বন্ধুরা, পরবর্তী টিউটোরিয়ালে সবাইকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।